ঘুরতে এসে আমরা 400 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে এসেছি নদিয়া জেলায় হালিশহর। তাই হালিশহরে টোটো দাদা আমাদেরকে প্রথম দেখালেন মা সিদ্ধেশ্বরীর মন্দির। এসো আমরা সিদ্ধেশ্বরীর মন্দির দর্শন করি। মা সিদ্ধেশ্বরীর মন্দিরে 10 টাকা 60 টাকা দিয়ে কুপন কাটলে, 10টার মধ্যে 60 টাকা দিয়ে কুপন কাটলে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। সেটা 10টার মধ্যেই কর্তৃপক্ষের কাছে জানলাম যে 10টার মধ্যে কুপন কাটতে হবে 60 টাকা দিয়ে। সেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, যদিও বসে খাওয়ানো হয় না, পার্সেল দেওয়া হয়, কিন্তু প্রসাদ খুব সুস্বাদু। আর মায়ের মন্দির আমরা দর্শন করলাম, আর আমরা প্রসাদও এখানে খেলাম। এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল ছোট্ট এতে, তাই প্রসাদ আমরা খেলাম। প্রসাদ বিতরণও করছে, দেখাও প্রসাদ বিতরণ। মায়ের মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরে হালিশহরে। আমরা হালিশহর ঘুরতে এসে ঠাকুর রামপ্রসাদের শিষ্য নিগমানন্দের আশ্রম এসে পৌঁছে গেছি। এই হচ্ছে নিগমানন্দ আশ্রম। একটু আশ্রম ঘুরে দেখাও, দেখাও আশ্রমের ছবি। খুব সুন্দর লাগলো আশ্রম, ফুলের বাগান। যদিও এই মুহূর্তে ঠাকুরের মূর্তি আমি দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। কটায় খোলে মন্দির? মন্দির আবার 4টায় খোলে। তাই এই মুহূর্তে আমরা মন্দির ভেতর দর্শন করতে পারবো না। এর নিচে কি আছে? খাবার কি হয় সিস্টেম আপনাদের এখানে? কুপন সিস্টেম। কত টাকা কুপন লাগে? 50 টাকা। কি খাবার হয় আপনাদের? অন্ন হয়, মানে আমরা ভাতকে অন্ন বলি। আচ্ছা, অন্ন, ডাল, আজকে হয়েছে বাঁধাকপি, তারপরে একটা তরকারি হয়েছে পাঁচমিশালি। আচ্ছা, তারপর চাটনি হয় না। সেটা কি কুপন আগে কাটছেন না এখনই কেটে? না, এখন দেবে না। আমাদের 9টা থেকে 11টা পর্যন্ত। 9টা থেকে 11 পর্যন্ত কুপন পাওয়া যায়, তার মধ্যেই আসতে হবে। আচ্ছা, ফোন করে নেবেন, ফোন করে নিলে ফোন করে বলে দিলেন, এসে কুপনটা দিয়ে নিয়ে। আচ্ছা আমরা সেইভাবেই পরিমাণটা রাখি। আচ্ছা, মানে কুপন অনুযায়ী তো রান্নাটা হবে, আমাদের প্রসাদটা সেইভাবেই হবে। শুক্রবার আর মঙ্গলবার আমাদের নারায়ণ সেবা আছে। আচ্ছা, যারা আছে নারায়ণ সেবাটাও। আচ্ছা আচ্ছা, ওটা কি কষ্ট, ওটা কখন হয়? ঠিক আছে, আমাদের পরে যারা কুপন কেটেছে তারপরে সব নারায়ণ সেবারা যারা আসবে সেখানে ভিক্ষুক দরিদ্র তারাই খাবে না? সবাই খেতে পারবে সবাই একসাথে? সেটা কটা নাগাদ হয়? ওটা মানে এখন শুরু হয়েছে, এর পরে হবে না, একটা। এই সেই চৈতন্য ডোবা। এই সেই চৈতন্য ডোবায় শ্রী চৈতন্যদেব এখানে এসে বিশ্রাম করেছিলেন, এবং এখান থেকেই শুরু হয়েছিল, তিলক কেটে সে শুরু করেছিল সন্ন্যাস ধর্ম। তাই এই জায়গার নাম হচ্ছে চৈতন্য ডোবা। হালিশহরের দক্ষিণেশ্বরের মন্দির, এটাই হচ্ছে পুরানো রানী রাসমণির দক্ষিণেশ্বরের মন্দির। তারপর এটা রানী রাসমণির বাপের বাড়ির দক্ষিণেশ্বরের মন্দির। রানী রাসমণি যখন স্বপ্নাদেশ পায়, তারপর দক্ষিণেশ্বরে বানাই সেই দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মন্দির। এখন ভেতরে আসুন। এই মুহূর্তে আমরা এসে গেছি হালিশহরের সাধক রামপ্রসাদের বাড়ি। এই হচ্ছে সাধক রামপ্রসাদের বাড়ি। এখন মন্দির বন্ধ আছে, 3টের পর মন্দির খোলা হয়। 3টের সময় মন্দির খোলে। তাই মন্দির প্রাঙ্গণে আমরা এখন দাঁড়িয়ে আছি। ভেতরে ফটো তোলা নিষেধ, বাইরের কিছু ছবি আমি আপনাদের দেখাবো।